আলাইকুম, গুড মর্নিং ফ্রম টাঙ্গুয়ার হাওর। সবাই কেমন আছেন? আজকে আমাদের টাঙ্গুয়ার হাওর ট্যুরের দ্বিতীয় দিন শুরু হইলো অনেক সুন্দর একটা ভিউ দিয়ে। আমরা কালকে যেখানে ছিলাম মূল বাগানের মানে যে ঘাটটায়, তো ওইটা হচ্ছে গিয়ে এই যে এই ঘাটটায় আমরা ছিলাম। আমাদের পাশে অনেকগুলো বডি ছিল, দেখাইছিলাম রাত্রে, এখন চলে গেছে সবগুলা। আর ওই যে মেঘালয়ের যে পাহাড়গুলা সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। এখন সময় হচ্ছে গিয়ে সকাল 7টা বাজে, তো একদম সুনসান, ভালোই সুন্দর একটা ভিউ আসতেছে। তো এখন আমরা যাবো শিমুল বাগানের দিকে। ফ্রেশ হয়ে গেছি, বাকিরা ফ্রেশ হওয়া বাকি আছে। ফ্রেশ হইলে আমরা শিমুল বাগান ঘুরে আপনাদের দেখাবো। এই যে দেখেন মেঘগুলো আছে না, একদম পাহাড়ের বরাবর নিচে চলে আসছে অ্যান্ড স্টোভ হয়ে দাঁড়ায় আছে। এই অনেক সুন্দর লাগতেছে, চমৎকার। আমরা এখন বের হয়ে গেছি শিমুল বাগান যাওয়ার জন্য। একটা ঘন্টা বাবারে বাবা, তো করে উঠান যায় না ঘুমেতে। মা গোমা সবার আগে বয়া রইলাম আমি ডাইকা ডুকা উঠাইলাম। এই যে বাছুর, লাগবো না বাবা, লাগবো না। ওই যে আমাদের বোট, আর ওই যে ওইটা হচ্ছে গিয়ে শিমুল বাগান। ওই যে বাগান দেখা যেতেছে ওইটা শিমুল বাগান। তো আমরা যাই, হাইটা বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট লাগবে যাইতে। আর এখানে বাইক আছে, বাইক দিয়েও যেতে পারেন আপনাদের মন চাইলে। যাওয়া আসা 50 টাকা। আমরা হাইটাই যাচ্ছি, আসছি, বেশি সময় লাগে নাই, 5 থেকে 7 মিনিট লাগছে। এই যে এটা মেইন গেট শিমুল বাগানের। আর টিকিট নেবে 50 টাকা করে পার পারসন। পাশেই হচ্ছে কি ওই যে টিকিটের সবুজ কালার যে স্টলটা আছে না, ওইটাই টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটি, টিকিট কেটে ভিতরে যাই। এই যে আমাদের টিকিট নিয়ে নিয়েছি 10টা। এই যে শিমুল বাগান আমরা চলে আসছি। শিমুল বাগানে আপনার ঘোড়া আছে, হ্যাঁ, ঘোড়া রাইড করতে পারবেন। তারপরে হচ্ছে কি যে শিমুল তোলার বালিশ পাবেন। শিমুলের তোলার বালিশ ও ল্যাপ সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ, ইভেন ওনারা স্যাম্পলও রাখছে এখানে, শিমুল তোলা দেখানোর জন্য বালিশ রাখছে এখানে। এই যে কাবারগুলো নর্মাল আর কি, কাবারগুলো যদি ওরকম লস তাহলে কাবারই ঠিক করে লইতে হইব যায় আর কি। আর মোটামুটি এখানে একটা স্টল আছে চায়ের, ভিতরেরটা। এখানে সুন্দর শিমুল গাছ লাগানো আছে, মানে সিরিয়াল বাই সিরিয়াল করে লাগাইছে। এই যে দেখতেই পাচ্ছেন, সব জায়গায় যেখানে তাকাবেন সিরিয়াল পাবেন, একটা 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 একটা। ভালোই সুন্দর আছে, ঠান্ডা মাথায় টাইম স্পেন্ড করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য, বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা, ছবি তোলার জন্য। ছবি টবি তুললাম, বেশ আড্ডা দিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি বোটের দিকে। আপনার ঘোড়ার রাইড হচ্ছে গিয়ে 200 টাকা করে, কোনো সময় 150 করেও করতে পারবেন, 150 টাকা করে করতে পারবেন যদি দামাদামিতে অভ্যস্ত থাকেন। সবগুলা বোট, এই যে কত সুন্দর সবগুলা বোট এখানে এসে পার্ক করছে। আর আমরাও চলে আসছি আমাদের হাউস বোটে যাব। আমাদের হাউস বোট আবার এখন ছেড়ে দিবে। আমরা যাব হচ্ছে গিয়ে ট্যাকের ঘাট। মোস্টলি 5 থেকে 6 মিনিট লাগে, 10 মিনিট লাগেই না। মোস্টলি যেতে 5 থেকে 6 মিনিট, আসতে 5 থেকে 6 মিনিট। কেউ যাবেন না বাইকে, হ্যাঁ, এটা হাইটে গেলে একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাইকে কি ঢাকা শহরে তো বাইকে চড়ি আমরা, আপনারা অবশ্য চড়েন। এখন বাজে হচ্ছে গিয়ে 9টা বাজে। এখন বাজে 9টা, আর আমাদের বোট
ছেড়ে দিছে। এখন সকাল অনুযায়ী ওয়েদারটা ভালো, দোয়া করতেছি আজকে যেন একটু বৃষ্টি হয়। আমাদের বোট ছেড়ে দিছে, এখন যাবে হচ্ছে গিয়ে টাকের ঘাট। টাকের ঘাট যাবে, কি শান্তি! এই ছাদের বাতাসটাই অসাম। এই যে আমরা বাই বাই বলি মেঘালয়ের পাহাড়গুলাকে, মানে এটা একটা সাইড, আবার ট্যাকের ঘাট গেলেও পাবো, ওইটা আবার আরেকটা সাইড। চমৎকার ওয়েদার। আমাদের জন্য চা চলে আসছে, চা আর বিস্কুট নিয়ে আসছে আমাদের বড় ভাই মামুন ভাই। ধন্যবাদ ভাই। তো অসাম, আবারও গতকালকের মতো এমন একটা ওয়েদারে হাঁটবো, গান করবো, দারুণ। অলরেডি হালকা হালকা বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, বৃষ্টি আসবে এখন আলহামদুলিল্লাহ। এই ফিলটা চাইতেছিলাম, সবই আলহামদুলিল্লাহ পাইছি, এই বৃষ্টির ফিলটা বাকি ছিল। বৃষ্টিতে গোসল করা, ছাদে দাঁড়ায়। ওরে ওই সাইড তো পুরোই অন্ধকার। এই যে দেখেন একটা চমৎকার, দেখেন এই যে এখানে বৃষ্টি হইতাছে, সামনে আমাদের বোর্ডে বৃষ্টি নাই, দেখেন বৃষ্টি নাই, এই যে বৃষ্টি হইতাছে, এই যে বৃষ্টি হইতাছে, মানে সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় রহমত। ভাবা যায় আল্লাহর কত বড় রহমত এটা, মানে আল্লাহ নীলা খেলা। এই যে আমরা এখন বৃষ্টি ঢুকতেছি, এই যে আমরা বৃষ্টি ঢুকলাম এখন, অবস্থা এই যে বৃষ্টি ঢুকলাম, কত সুন্দর। ওই যে ওই জায়গায় বৃষ্টি নাই, ওই জায়গায় বৃষ্টি নাই, এই জায়গায় ফুল বৃষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। অসাম অসাম, অনেক সুন্দর একটা জিনিস দেখলাম। হাওড়ের টেকা উসুল, এই জিনিস দেখা, হাওড়ের টেকা উসুল, এই জিনিস দেখা। ছুঁয়ে দাও আমায় জ্বালা, হারিয়ে যাব বলো। এখন বাজে হচ্ছে গিয়ে 11:15, আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। এই যে এটা হচ্ছে মুরগির তেহারি, সকালে ব্রেকফাস্ট মুরগির তেহারি। মনে তো হইতাছে না হাওড়ে আছি, খাওন দেখা মনে হইতেছে পুরান ঢাকায় আছি। পুরান ঢাকায় তো সকাল সকাল তেহারি মেহারি খাই। আর এখন আমরা হচ্ছে গিয়া মানে যে জিনিস দেখাবো পেরেশান হয়ে যাবেন গা, কি দেখাইলো এটা, ঠিক আছে? এই যে এইরকম একটা মেঘালয়ের একটা ভিউ, হ্যাঁ অসাম একটা ভিউ আমরা উপভোগ করবো, আর হচ্ছে গিয়ে খাবো। এখন কঠিন অসাম ফিল। এই তো এটাই তো, এই প্রকৃতি দেখবো, একটা করে লোকমা দিব মুখে। ও অসাম। লাইফের খুবই মনে রাখার মতো একটা মুহূর্ত পার করলাম, যেটা নাকি লাইফ টাইম মনে থাকবে। এইরকম একটা ভিউ এনজয় করে তেহারি দেখাইলাম। জীবনে তো অনেক জায়গায় তেহারি খাইছি, এরকম এক্সপিরিয়েন্স হয় নাই কোথাও। আল্লাহ বৃষ্টিটাও পাইছি ওইখানে, অনেক ভালো লাগছে। আর তেহারিটা এটা তো বললাম ব্রেকফাস্ট ছিল, অনেক ভালো হয়েছে, ভালো লাগছে। শুকনার ভিতরে তেমন তেল ছিল না, পারফেক্ট ছিল। যে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, এই পাহাড়, বাট মন খারাপ একটাই, হাজার মন চাইলেও আমরা যাইতে পারবো না।
ওইদিকে ওইগুলো ইন্ডিয়ার, ঠিক আছে। আমরা এখন ওই সাইডটাই যাবো, এটাই সম্ভবত টাকের ঘাট। হচ্ছে গিয়ে 11:25, আমরা চলে আসছি এখন ট্যাকের ঘাট। ট্যাকের ঘাট চলে আসছি। আর এখানে একটা সাউন্ড জেনারেটারে আইসা কাপড় টাপড় চেঞ্জ করলাম। আর ট্যাকের ঘাট আসছি, এখন আমরা ঘুরবো। এই হচ্ছে এখানে যা দেখতেছেন এগুলো সব মেঘালয়ের পাহাড়। এই যে এটা হচ্ছে গিয়ে বর্ডার, এটা বর্ডার, ওই যে দেখা যাচ্ছে বর্ডার, এই যে বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এটা। তো এখানে ঘোরার জায়গা হচ্ছে গিয়ে দুইটা, একটা লাকমাছড়া আর একটা হচ্ছে গিয়ে নীলাদ্রি লেক। তো আমরা এখন যাব, অটো দেওয়া যাইতে হয় নাকি শুনলাম, আর বাইক দিয়েও যাওয়া যায়। আমরা বাইক নিয়ে নিছি, 5টা বাইক নিছি, অবশ্য সবাই দিয়ে দিছি ওইদিকে, আর আমি নিজেই কিন্তু চালাইতেছি। এখন চলে আসছি হচ্ছে গিয়ে লাকমাছড়া। লাকমাছড়া আসছি, বাইক রাইড করে আসছি। যাওয়ার সময় আমরা ইয়েতে যাব, ওই যে ওই আসার সময় তো দেখছি নীলাদ্রি লেক, দাঁড়াই নাই, যাওয়ার সময় এখানে দাঁড়াবো। লাকমাছড়াটা সুন্দর, সব মানে আর কি ভিউ পয়েন্ট, এই আর কিছু না। নিচে চালাই আসছি বাইক, হ্যাঁ, সাহস করে, কারণ হচ্ছে গিয়ে মন চাইছে। বাট যে রাস্তার অবস্থা, আমি সাজেস্ট করি না কেউ নিজে চালাইতে, ওই রকম সিনিয়র রাইডার না হইলে। অনেক খারাপ অবস্থা রাস্তা, প্যাক, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে রাস্তা ভাঙাচোরা, সব মিলাই একবারে 12টা বাজে যাবো, যেই যাইব সোজা। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে এই লাকমাছড়া, হ্যাঁ, লাকমাছড়ার ভিউ। আর এই বরাবরের মতোই কথা একটাই, যে পাহাড় যা আছে এগুলো সব ইন্ডিয়ার সাইডে, ঠিক আছে। আমরা জাস্ট পাহাড়ের নিচটা, এই যে ওই পর্যন্ত যেতে পারবো। তো ওইখানে যাই আমরা, না বাবা লাগবে না, আমরা ওখানে যাই, এখানে গিয়ে তারপরে দেখাই আপনাদের। এই যে এই জায়গাটা, যে মানে সবাই কিন্তু এই পানি দিয়ে ওইখানে গেছে, এখান দিয়ে কেউ যায় নাই। হ্যাঁ, এটা কিন্তু এখানে কিন্তু বর্ডার লাইন আছে, হ্যাঁ, এখানে লেখা আছে এই যে এই লাইন অতিক্রম করা নিষেধ। আর এখানে লেখা বাংলাদেশ শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, বিজিবি কর্তৃপক্ষে আদেশক্রমে। এই যে লাল কালার সিগন্যাল দেওয়া, মানে এখানে আগে যাওয়া যাবে না। হচ্ছে গিয়ে ওইখানে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার, হ্যাঁ, এই যে ব্রিজটা দেখা যেতেছে না, এই ব্রিজটা ইন্ডিয়ার। আমরা এখন ওইখানে যাব, ওই যে ওইখানে যাব, পানি ই করতেছে না, ওইখানে যাবো আমরা এখন। আমরা চলে আসছি হচ্ছে গিয়া এই যে পানির এখানে, এইখানে পানি আছে, ইন্ডিয়া থেকে আসতেছে। আর এইটা হচ্ছে গিয়া এলওসি, এই পুরা এটা এলওসি। হ্যাঁ, আগে যাওয়া যাবে না। ওই যে গরুগুলা দেখা যাইতেছে না, সম্ভবত পতাকা দেওয়া আছে এখানে। আর এখানেও বিজিবি আছে, বিএসএফ তো নাই এখানে, যেহেতু বাংলাদেশের। তো বিজিবি হচ্ছে গিয়ে মানে যদি আগায় বেশি, তাহলে বইলা দেয়, বাজায়, বাঁশি বাজায় বইলা দেয়, যে অ্যালার্ট করে দেয় যে আগে যাইতে না। জায়গাটা সুন্দর, আসবেন। ওই কুত্তা রোনা নিয়ে দিছে না, এই পার, ওই পার, তাড়ি পার, ও তার আর লো ভাই রে ভাই, কি লোরানিটা দিছে, ওই যে হালা লোরানি দিছে, যাইতাছে এই যে কালা সাদাটা, ভাই কি লোরানিটা দিছে, সেকেন্ডে মাইল পার। আমরা এখন চলে যাচ্ছি ইয়েতে, নীলাদ্রি লেকের ওখানে। নীলাদ্রি লেক আগে পরে, কিন্তু আমরা যাই নাই, চলে আসছি, যাওয়ার সময় যাব। বস, হাউ আর ইউ? লুক দিচ্ছে, বসের লুক দিচ্ছে। আমার লগে আহেন, কইতেছে আমার লগে আহেন, আমি আরো কয়েকটা জায়গা আপনার ঘুরাই দেখাই। হ্যাঁ, ওকে, জায়গা।
আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে নীলাদ্রি লেক। আর এই যে নীলাদ্রি লেক হচ্ছে গিয়ে এটা অনেক দেখছি মোবাইলে, আজকে লাইভ দেখতেছি নীলাদ্রি লেক। বাজে হচ্ছে গিয়ে একটা, আমরা বোটে চলে আসছি। এই যে আমরা বোটে চলে আসছি, এখন হয়তো আমরা ওঠার সাথে সাথে বোট ছেড়ে দিবে। এখন আমরা যাব হচ্ছে গিয়ে এইখান থেকে ওয়াচ টাওয়ার, এখনই ছেড়ে দিবে আমাদের বোট ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আর এ হচ্ছে গিয়ে নীলাদ্রি লেক, লাকমাছড়া। বাই বাই। আমাদের বোট ছেড়ে দিছে ট্যাকের ঘাট থেকে, মানে ট্যাকের ঘাট হচ্ছে ঘাটের নাম, ওইখান থেকেই তো আমরা বাইক দিয়ে গিয়ে ঘুরে আসলাম। আইসা আবার ট্যাকের ঘাট থেকে ছাড়লো। এখন বাজে হচ্ছে 1:10, মানে 1টা বাজে আমরা ঘুরে আসছিলাম, 1:10-এ ছেড়ে দিছে। আর আমাদের বাইকের ভাড়া নিছে হচ্ছে গিয়ে 200 টাকা করে, মানে 2 জন 200 টাকা। যায়া দেখায় নিয়ে আসবে, নীলাদ্রি লেক নিয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে নীলাদ্রি লেক হাইটাও যেতে পারবেন, 10 মিনিট লাগবে। আর ওইটা দূরে, লাকমাছড়া যেটা ওইটা দূরে, তো 200 টাকা করে নিবে 2 জন। বোট চলতেছে, তার ভিতরে চা দিয়ে গেল। আমার কাছে মনে হয় না আমি এই ট্যুরে যত চা খাইছি 2-3 বছরেও আমি এত চা খাইনি, এই ট্যুরে যত চা খাইছি। কারণ নেচারের সাথে ফিল নিয়ে খাইতে হয়, মানে খাওয়া লাগে হাজার ইচ্ছা। আমি কিন্তু চা খাই না রেগুলার, মানে এই যে দাঁড়ায় যে খাইতেছি আর এখানে তাকায় দেখতেছি, এটারই একটা শান্তি আলাদা। মতো যে আসবে সেই এটা অনুভব করতে পারবে। ঢাকায় পয়সা ভাই তা অনুভব করা পসিবল না। আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওরের একবারে মাঝামাঝি। আর এটাই হচ্ছে গিয়ে মেন টাঙ্গুয়ার হাওর, মানে মাঝামাঝি আছে যতটুক চোখ যায় শুধু হাওর আর হাওর। দেখাই আপনাদের, এই যে দেখেন এইখানে থেকে শুরু করে এই পর্যন্ত আমরা চলে আসছি। এখন আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারের সামনে। এখন তো জানেন যে ওয়াচ টাওয়ারের সামনে বোট নিয়ে যাওয়া মানে নিষেধ করে দিছে, তো আমরা বোট রেখে নৌকা নিব, নৌকা নিয়ে ওইখানে যাব, লাইফ জ্যাকেট পরে ভাসবো। এখন হচ্ছে গিয়ে বাজে 2:30, অলমোস্ট 1.5 ঘন্টা লাগলো আমাদের ট্যাকের ঘাট থেকে এইখানে আসতে। তো যাই, নিচে যাই, গিয়ে বোট এই নৌকা ভাড়া করে নামি। একটা নৌকা ছিল না, দেখ কত নৌকা করছে মাত্র 20 যে আমরা এই যে নৌকা নিছি, আমরা নৌকাতে আছি এখন। এই যে নৌকাতে, ওই জায়গায় আছে। নৌকাতে দিয়ে আমরা নৌকা নিয়ে আমরা এখানে এসে পড়ছি। নোংরা কি দেখলা? নাম এই যে দিল নজলা টাইপ দিল। যাইবা তুমি ভালোভাবে ওটা লাগালো যাও। আমরা সবাই এখানে আইসা লাফালাফি করতেছে, সত্যি সাঁতার পারে না, তারপরেও আর কি ভয় পায়, সাঁতার পারে না, তারপর ওইদিক ওইদিক যায়।
ভয় পাই না, আমি পানি খাইছি 2-3 বার। দোস্ত কেমন ফিল? হ্যাঁ ভালো লাগতেছে সেই। ভালো লাগতেছে। পয়সা গেছে। আর ছাড়ো। ওদিকে দেখলাম মোটর আছে। এখন বাজে হচ্ছে গিয়ে 3:48। আমরা এই এতক্ষণ গোসল টোসল করলাম, যদিও সাঁতার পারি না আমি, মানে একটু লাফালাফি টাফালাফি করলাম সবাই মিলাঝিলা আর কি। অনেক ভালো লাগলো, তো মনটা মানে ভালো। রোদ চলে গেছে এখন, তো এখন পরে আসছি, এখন যাবো নিচে ফ্রেশ হব। ছাদে আছি মানে, এখন নিচে যাব ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা ইনশাল্লাহ সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। আমাদের ট্যুরটা মানে শেষ পর্যায়ের দিকে আগাচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে বাজতেছে হচ্ছে গিয়ে 5টা, বিকেল 5টা। আর বোট হচ্ছে গিয়ে রানিং আছে আমাদের সুনামগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আমাদের লাঞ্চ চলে আসছে, আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চে কি কি আছে এটা দেখাই। লাঞ্চে আছে হচ্ছে গিয়ে ভাত, সাথে হচ্ছে গিয়ে মুরগি ভুনা, আর হচ্ছে গিয়ে সবজি, আলুর ভর্তা, ডিমের তরকারি। হ্যাঁ, ডিমের তরকারি। এটা হচ্ছে গিয়ে মাছ, এটা বল মাছ। তো আজকে যখন আসতেছিলাম বোটের যে ম্যানেজমেন্টের যে আছে দায়িত্বে, তো ভাইয়া বলতেছিল যে আপনারা অনেক লাকি। তো পরে বললাম কেন? পরে বলতেছে যে বল মাছ নাকি পাওয়া যায় না, বলতেছে যে লটারি। তো আপনারাও জানাবেন আসলেই পাওয়া যায় না নাকি। আলহামদুলিল্লাহ, এখন এই এমন একটা ভিউ দেখবো, আর সাথে সাথে ভাত খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এখন লাঞ্চ শুরু করি। খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। খাওয়া শেষে আবার নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, কসর 2 রাকাত, আর জোহরেরটা কায়জা পড়লাম। যেহেতু ওই যে ওইখানে ছিলাম, গোসল করতেছিলাম, পড়তে পারি নাই। তো খাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল, অনেকই ভালো ছিল। আর হচ্ছে গিয়ে আপনারা যখন যেখানেই থাকেন নামাজটা পড়ে নেবেন। হ্যাঁ, নামাজটা পড়ে নিলে মনটা শান্তি লাগবে, যে মানে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। সব সময় মন ঠান্ডা থাকবে, শান্তি থাকবে, মাথা ঠান্ডা থাকবে, টেনশন আসবে না মাথার ভিতরে। তো যেখানেই থাকেন নামাজ যে হার হালতে নামাজটা পড়ে নেবেন, কবুল করার মালিক আল্লাহ। তো এখন হচ্ছে গিয়ে আমাদের নুডলস চলে আসছে। এটা আমাদের লাস্ট খাবার। হ্যাঁ, সেকেন্ড লাস্ট, এরপরে চা আছে। তো মানে চায়ের অভাব নেই, একটু পরপরই চা। এটা খাবো, চা খাবো, তারপরে আমরা নেমে যাব। চারপাশে অন্ধকার, ট্রলার চলতেছে। ঘাটে যে একবারে থামবে। এই হচ্ছে গিয়ে আমাদের বোট। রাত হয়ে গেছে, আল্লাহ হাফেজ। দেখা যাচ্ছে না সিলুলেটটা আমার চেহারা। আর এখন হচ্ছে গিয়ে বাজে 8:30। ঠিকঠাক মতো আমরা চলে আসছি সুনামগঞ্জে। বোট আমাদের নামায় দিল, আর ওইখানে হচ্ছে গিয়ে আমাদের গাড়ি। ইনশাল্লাহ আমরা এখন গাড়িতে উঠবো। যে ঘাট, আপনি গাড়ি নিয়ে আসলে একবারে ডাইরেক্ট এই ঘাটেই চলে আসতে পারবেন, কোনো প্যারা নাই। তো এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। আমরা বের হয়ে গেলাম। গাড়ির দোয়াটা সবাই পড়ি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাক্খার লানা। আমরা এখন আছি হবিগঞ্জ। বাজে হচ্ছে গিয়ে 11:25। আমরা একটা
চায়ের জন্য ছোট্ট একটা বিরতি দিয়েছি। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে ভৈরব ব্রিজ ক্রস করে, আর এখন বাজে হচ্ছে গিয়ে 2টা। আমরা এখন আসছি হচ্ছে গিয়ে নতুন এটা হয়েছে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। একটা কথা, আসার সময় কিন্তু জ্যাম পাই নাই। ভিতরে এসে যে মানুষ দেখলাম মনে তো হলো খাবার মাগনা। দেখবেন, দেয় দাঁড়ান দাঁড়ান। খাওয়া দাওয়া শেষ আমাদের। বহুত মানে ভিড় হোটেলে, এইরকম ভিড় দেখি নাই কোনো হোটেলে। এত অতিরিক্ত ভিড়, খাওয়ান মরি না। খিচুড়ির দাম 350 টাকা, 360 টাকা একটা খিচুড়ি নিছে চেক করার জন্য। খিচুড়িটা ভালো ছিল না। হ্যাঁ, খিচুড়ি খাবেন না এখানে আসলে। আমি রেট দিব 10-এর ভিতরে 6 খিচুড়ির যে অবস্থা। আর আমরা খাইলাম হচ্ছে গিয়ে দইটা ভালো ছিল, আর স্যান্ডউইচও ভালো ছিল, কোনোটা জিনিস ভালো ছিল। ফাইনালি হোম অ্যান্ড ফিন চলে আসছে। 7টা বাজে এখন, তারপরেও ফিঞ্চ আমাদের সাউন্ড ফিনে এসে বসছে। যাও যাও যাও, তুমি আম্মু করে যাও, ঘুমাও, যাও যাও যাও। আলহামদুলিল্লাহ বাসায় ঠিকঠাক মতো। এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 8। এখন 5টা 8 বাজে। আমরা রওনা হয়েছিলাম 9টা বাজে। অলমোস্ট 8 ঘন্টার মতো লাগছে আমাদের। আসার সময় কোনো জ্যাম পাইনি রাস্তায়। রাস্তা একবারে একদম ফ্রি ছিল। বাট রাস্তা ভাঙা তো, ওই কারণে একটু সময় লেগে যায়। যাওয়ার দিন যেখানে জাম পাইছিলাম ভৈরবে, আসার সময় জাম পাইনি। এই টোটটার ভিতরে আমরা বোটে গেছি। বোটটার নাম ছিল কুহু হাউস বোট। তো ওইটার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপর ওইখানে সার্ভিসের জন্য ছিল মামুন ভাই। হ্যাঁ, থ্যাঙ্কস এ লট মামুন ভাই, আপনি অনেক অনেক ধন্যবাদ অন্তরের স্থল থেকে। আপনি সব কিছু দিয়ে আমাদের হেল্প করছেন। হ্যাঁ, চা একটু পর পর কোনো কিছু চাওয়া লাগে নাই, সব আপনি নিজে থেকে এনে দিয়েছেন। আর বাকি যারা যারা ছিল সবাইকে ধন্যবাদ। আর অনেক ধন্যবাদ সাদেক ভাই। তো আমরা গাড়িটা নিয়েছিলাম হচ্ছে গিয়ে 20,000 টাকা দিয়ে, ফুল প্যাকেজ একবারে। ঢাকা সুনামগঞ্জ ঢাকা। আমরা 10 জন ছিলাম যেহেতু, তো আমরা হিসাব করলাম যে যেহেতু আমরা 10 জন, তো যদি আমরা এসি গাড়িতে যাই অলমোস্ট 12 মানে যাওয়ার সময় 1200, আসার সময় 1200। হ্যাঁ, পার পার্সন হইলে 10 জনের 12,000 24,000 টাকা হয়। এর ভিতরে আবার এলাকা থেকে আবার যেতে হবে এই মতিঝিল। হ্যাঁ, রিক্সা ভাড়া দিয়ে আবার মতিঝিল নেমে আবার আসতে হবে। আর বাকি প্যারা তো বাসে মোটামুটি আসেই। তো আমরা যেহেতু ফ্যামিলি গেছি, আমরা ভাবছি একটা গাড়ি নিয়ে নিই। তো যদি এইভাবে মানুষ বেশি হন যেতে পারেন, প্যারাও কম হবে আপনাদের। হয়তো সময়টা 1-1.5 ঘন্টা বেশি লাগবে। হ্যাঁ, আপনাদের প্যারাও কম হবে, রিল্যাক্সে ঘুরতে পারবেন, টাকাও কিছু সেভ হবে। আর কুহু বোটে হচ্ছে গিয়ে আমাদের নিছিল পার পারসন 6,000 টাকা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওতে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। হ্যাঁ, ফেসবুকে লাইক দিবেন, আমার পেজ আছে সেম নামের, রাকেশ অন দ্য ওয়ে। তো ওইটাতে লাইক দিবেন। আমাদের সুনামগঞ্জ সিরিজের পর্ব এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।